নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো করলা দিয়ে তৈরি সুস্বাদু ও একদমই সহজ একটি রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই 150 গ্রাম করলা এরকম লম্বা ও সরু সরু করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব 10 মিনিট। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 10 মিনিটের বেশি সময় ধরেও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। 10 মিনিট পর এখানে একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা করলার টুকরোগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেব 5 মিনিট, যাতে করলার টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। ততক্ষণে এখানে একটা বাটিতে 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/4 চা চামচ হলুদ গুঁড়োর মধ্যে 1 চা চামচ কাঁচা সরষের তেল এবং অল্প জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ সরষে, 1 চা চামচ পোস্ত ও আধখানা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখেই ঢাকনা না দিয়েই আরও 2 মিনিট ভেজে নেব। এই রেসিপিতে করলার টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার। যদি করলার টুকরোগুলোকে ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন করলার টুকরোগুলোর রং আরও একটু লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই কড়াইতেই আরও 1 টেবিল চামচ সরষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে অল্প কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার মিশ্রণ এবং ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে অনবরত নেড়ে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে লেগে এলে এর মধ্যে অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা দিয়ে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা করলার টুকরোগুলো দিয়ে মিশিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নেব। করলার টুকরোগুলোকে মশলার সাথে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর 1/2 চা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।